বন্ধুরা শুভেচ্ছা নিবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া কুঠিবাড়ি বা রবীন্দ্রনাথের ট্যাগর লজের বারান্দায়। পুরো ট্যাগর লজটি আজকে আমি ঘুরে দেখব, আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সেই সাথে জানিয়ে দেব ট্যাগর লজ সম্পর্কে কিছু তথ্য। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। গোধূলি লগ্নে বিদায় নিচ্ছে সূর্য। ঠিক এমনই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়া কুঠিবাড়িতে। এই কুঠিবাড়ির আসল নাম ট্যাগর লজ। প্রবেশ করলাম ট্যাগর লজের মধ্যে। 9 কাঠা জমির উপর অবস্থিত ট্যাগর লজের প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি। ট্যাগর লজ বা কুষ্টিয়া কুঠিবাড়ি হলো কুষ্টিয়া জেলার একটি দর্শনীয় স্থান। এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কবিতা লিখেন, যা পরবর্তীকালে খনিকা কথা ও কাহিনীতে প্রকাশিত হয়েছে। নিচতলায় প্রবেশের পরে প্রথমে যে ঘরটি সামনে পড়বে তা মূলত বড় ঘর বা হল ঘর। এই ঘরটি এখন অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য যে ট্যাগর লজে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। একতলা থেকে দোতলায় ওঠার জন্য পশ্চিম পাশের কুঠুরির কোণে রয়েছে একটি সুদৃশ্য পেঁচানো লোহার সিঁড়ি। এখন যে ট্যাগর লজ ভবনটি আমরা দেখতে পাই, সেই ট্যাগর লজ ভবনের মূলত সবকিছুই সংস্কার করা হয়েছে। শুধুমাত্র এই সিঁড়িটিরই কোনো সংস্কার কাজ এখনো করা হয়নি। একতলা থেকে দোতলায় ওঠার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই সিঁড়িটি মূলত ব্যবহার করতেন। ভাবুন তো, যে সিঁড়ি দিয়ে আমি এখন দোতলার দিকে উঠছি, এই সিঁড়ি দিয়ে একসময় ওঠানামা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভাবতেই মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছেন। আসুন উপর থেকে আপনাদেরকে সিঁড়িটি দেখাই। এই সিঁড়িটি কোনো সংস্কার করা হয়নি এখনো। এখন যে টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কবিগুরুর ব্যবহৃত একটি টেবিল। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার পর প্রথমে বাঁধবে এই ঘরটি, যে ঘরটিতে রাখা রয়েছে বেশ কিছু ছবি। ট্যাগর লজের দ্বিতীয় তলায় অবস্থিত 3টি ঘরের মধ্যে এটি হলো সবচেয়ে বড় ঘর। এই ঘরটিতে রাখা রয়েছে কবিগুরুর আঁকা 12টি ছবির অনুকৃতি। বর্তমানে এই ঘরটি বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সভার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ট্যাগর লজের ভেতরে আছে সবুজ ঘাসে ঢাকা আঙিনা ও একটি ছোট মুক্তমঞ্চ। এই মুক্তমঞ্চে রবীন্দ্র জয়ন্তী সহ বিভিন্ন উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্যাগর লজ খোলা থাকে শুধুমাত্র বিকেল বেলা। আর এই ট্যাগর লজ আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন এখানকারই কর্মচারী খায়রুল ভাই, যিনি অনেক আন্তরিক। তাকে খুশি করার জন্য বা চা খাওয়ার জন্য তার হাতে আমি সামান্য কিছু বকশিশ দিয়েছিলাম, যদিও তিনি নিতে চান নাই। ট্যাগর লজ যারা ঘুরে দেখতে চান, তারা আসার আগে অবশ্যই খায়রুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। আপনাদের সুবিধার্থে খায়রুল ভাইয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই ব্লগের নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন। আল্লাহ।